মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান 2024-এ প্রথমবারের মতো শাকিব খান এবং আফরান নিশোকে একসাথে দেখা যায়। মূলত শাকিব খানকে তার 25 বছর পূর্তি উপলক্ষে একটি সম্মাননা দেওয়া হয় এবং সেই অনুষ্ঠানে আফরান নিশো ছিল একজন উপস্থাপক হিসেবে। তো তারা কমেডি এবং নাচ গানের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছিল। এই মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের শাকিব খানের বিভিন্ন বক্তব্য, তার নিজের লুক এবং ড্যান্স পুরো ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়ে। কিছু লোক বলে যে শাকিব খানের এই লুকটা নাকি শাহরুখ খানের মেট গালার লুকের কপি করা, এবং সাকিবিয়ানরা তার উত্তরে বলে যে শাকিব খান এই লুকটা অনেক বছর আগেই করে ফেলেছিল, যদি কপি করারই থাকে তাহলে শাহরুখ খান শাকিব খানের লুক কপি করেছে। আমার কাছে মনে হয় এটা কোনো বিষয় না, লুক মিল থাকতেই পারে, তবে কতটা সুন্দর লাগছে শাকিব খানকে এইটা হলো দেখার বিষয়। এরপর আরো একটা বিষয় দেখা যায়, যখন শাকিব খান এবং তানজিন তিশা স্টেজে নাচছিল তখন আফরান নিশোকে নাকি শাকিব খান কোনো পাত্তাই দেয় নাই। এখন এখানে আমার কথা হচ্ছে যে পাত্তা দেওয়ার কি আছে, শাকিব খান নিজের রোল প্লে করছে, আফরান নিশো একজন প্রেজেন্টার হিসেবে নিজের রোল প্লে করছে। এখানে পাত্তা দেওয়া না দেওয়ার কোনো কিছুই আসে না। শাকিব খান নিজের জায়গা থেকে সেরা, আফরান নিশো নিজের জায়গা থেকে সেরা। তবে হ্যাঁ, কিছু অতি উৎসাহী ফ্যানদের তো এগুলো বলে লাভ নেই, তারা তাদের মতো কাজ চালিয়ে যাবে। আমার মনে হয় যে না, এই শাকিব খান এবং আফরান নিশোর একসাথে হওয়ার বিষয়টা একটা সুন্দর বার্তা প্রকাশ করে, বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির সামনে ভালো কিছু করতে যাচ্ছে সেটার আভাস দেয়। আপনাদের কি মনে হয়, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।